ধরেন 5 বার প্রিন্ট করব, তাহলে দেখেন কি করি। printf, দেখেন swapnil, আচ্ছা এটা লিখলাম। ধরেন এই যে আমাকে 5 বার আমাকে হচ্ছে যে 5 বার কাজ করা লাগতেছে, 5 বার কাজ করা লাগতেছে। 5 বার কাজ করলে আমি আউটপুট পাবো। তো ধরেন হচ্ছে আমি 5 বারের জন্য 5 বার printf লিখলাম। ধরেন আমার 10 বার দরকার, এইভাবে 10 বার লিখলাম। তো ধরেন আমার 100 বার দরকার, এইভাবে যদি আমি লিখতে থাকি তাহলে আসলে এটা কোনো ভালো অ্যাপ্রোচ না। এটা হচ্ছে আপনার অনেক টাইম কনজিউমিং একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা কোনো ভালো অ্যাপ্রোচ না। তো এই যে দেখেন সেম ধরনের কাজ, আপনি আপনার নামটা প্রিন্ট করতে চাচ্ছেন, হিউজ টাইম। এই যে সেম ধরনের কাজগুলো যখন আপনি হচ্ছে করবেন, এটাকে আমরা বলতেছি যে অন কাইন্ড অফ রিপিটেড টাস্ক। তো এই ধরনের টাস্কগুলোকে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন হচ্ছে লুপের মাধ্যমে খুব ইজিলি। দেখেন লুপ প্রথমত হচ্ছে 3 ধরনের লুপ আছে। এক হচ্ছে ফর লুপ, 2 হচ্ছে হোয়াইল লুপ, 2 হচ্ছে হোয়াইল লুপ, তৃতীয়ত হচ্ছে ডু হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আচ্ছা দেখেন এখন এই 3টা লুপের মধ্যে আপনি ধরেন আমরা ফার্স্টে কথা বলবো ফর লুপ নিয়ে। আপনি যদি ফর লুপের কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলেই হচ্ছে আপনি হচ্ছে বাকি দুইটা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা আমি হচ্ছে এখন ফর লুপ নিয়ে হচ্ছে একটু কথা বলি। দেখেন ফর লুপের হচ্ছে আপনার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এইরকম। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে আপনার এইরকম। প্রথমত হচ্ছে যে ফর কিওয়ার্ড আপনি এটা ইউজ করবেন ফর, তারপরে হচ্ছে আপনার এই জায়গায় পার্ট হবে 3টা। ফার্স্ট পার্টে হবে ইনিশিয়ালাইজেশন, দেন কমা, দেন পরের স্টেপ এ হচ্ছে কন্ডিশন, পরের স্টেপ হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে আবার সেমিকোলন, দেন হচ্ছে আপডেটেশন, আপডেটেশন, তারপরে হচ্ছে এই যে আপনি ক্লোজ করে দিবেন প্যারেনথেসিস, তারপরে হচ্ছে এই যে আপনাকে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, ঠিক আছে? আপনাকে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় আপনার স্টেটমেন্ট উল্লেখ করবেন। এই যে দেখেন এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। ফার্স্টলি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে আপডেটেশন। আচ্ছা ইনিশিয়ালাইজেশন বলতে কি বোঝাচ্ছি দেখেন, এটা হচ্ছে আর একটু ছোট করে আনি। আচ্ছা দেখেন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেটেশন এগুলো বলতে কি বুঝাইতেছি দেখেন। ইনিশিয়ালাইজেশন বলতে এরকম বুঝাই আমরা, ধরেন হচ্ছে আপনি লিখলেন ইন্টিজার আই, আচ্ছা এটার পরে হচ্ছে আপনি ধরেন যে শুরু করলেন আই ইকুয়াল 1, এই যে আপনি আই এর ভ্যালুটা অ্যাসাইন করলেন এটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটা হইতে পারে আই ইকুয়াল 1, অথবা আপনি একই সাথে লিখতে পারেন ইন্টিজার আই ইকুয়াল 1। এই যে এই ব্যাপারগুলোকে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন। তারপরে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে আমাদের যে ব্যাপার সেটা হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে দেখেন, দেখেন এইটা কেমন। ধরেন আমরা হচ্ছে একটা কন্ডিশন দিলাম আই লেস দেন ইকুয়াল 10, অথবা আই গ্রেটার দেন ইকুয়াল 10। এই যে এইরকম জাস্ট কিছু কন্ডিশন, এটা হচ্ছে আপনারা বোঝেন আসলে। দেন এই আপডেটেশন, যেটা
আপডেটেশন যেটা, সেটাকে হচ্ছে আমরা আরো এক নামে হচ্ছে ডাকতে পারি। আপডেটেশনকে আমরা বলতে পারি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বলতে পারি। আচ্ছা, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, দেখেন, আপডেটেশন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তার মানে হচ্ছে আপনার যে আয়ের ভ্যালুটা সেটা হইতে পারে আই প্লাস প্লাস, অথবা হইতে পারে আই মাইনাস মাইনাস। এই যে দেখেন, আই প্লাস প্লাস মানে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, আই মাইনাস মাইনাস মানে এক করে ডিক্রিমেন্ট হচ্ছে, আর আই ইকুয়াল আই প্লাস টু এরকম হইতে পারে। মানে আপনি যেইভাবে হচ্ছে আপনার ভ্যালুগুলোকে হ্রাস বা বৃদ্ধি করতে চান, আপনি ধরেন +5 আকারে যাইতে চাচ্ছেন, আই ইকুয়াল আই প্লাস 5। এই যে এরকম আপনার যে ইনিশিয়ালাইজেশন ভ্যালুর অবস্থাটা যেই হারে আর কি পরিবর্তন হবে, সেটাকে আমরা এই জায়গায় বলতেছি আপডেটেশন। দেখেন, এই এতটুকু ব্যাপার কি বুঝতে পারছেন কিনা? এই ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যালো? দেখেন, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, বাকিটা? হ্যাঁ, আই প্লাস ইকুয়াল 5 দিলেও হবে, দুইটা একই। কেউ কিছু কি বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। যদি কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে সামনে যাব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বেসিক লুপ দিয়ে হচ্ছে একটা প্রবলেম সলভ করার ট্রাই করি। দেখেন, আমরা প্রথম হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট করে নিই। stdio.h return 0। আচ্ছা, দেখেন, আমরা লুপের মাধ্যমে, যেমন হচ্ছে আমার নামটা হচ্ছে আগে প্রিন্ট করছিলাম, ধরেন এরকম printf, ধরেন আমি লুপ ছাড়া যদি প্রিন্ট করি, ধরেন হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি হচ্ছে 5 বার, তাহলে হচ্ছে আমাকে 5 বার এইভাবে হচ্ছে 5 বার হচ্ছে আমাকে এইভাবে হচ্ছে ইউজ করতে হচ্ছে। তো এখন যদি রান করি, তাহলে দেখেন 5 বার দেখাচ্ছে। তো এটা ধরেন আমার 100 বারও লাগতে পারে। তো 100 বার যদি আমি এইভাবে প্রিন্ট করতে চাই, এটা খুবই একটা ব্যাড একটা অ্যাপ্রোচ। আচ্ছা, এই ব্যাপারটাকে আমরা কিভাবে হচ্ছে লুপের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করতে পারি সেটা এখন দেখব। দেখেন, ফর লুপে প্রথম কি ছিল, আমি ফরের ক্ষেত্রে প্রথমে ফর কিওয়ার্ড, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন ছিল। আচ্ছা, ইনিশিয়ালাইজেশনটা আমরা শুরু করব, আমরা যেহেতু 10 পর্যন্ত 10 বার আমার নাম প্রিন্ট করব, আই ইকুয়াল 1 থেকে শুরু করতে পারি। আচ্ছা, দেন আই কত পর্যন্ত চলবে? আই লেস দেন ইকুয়াল 10 পর্যন্ত চলবে, প্লাস আই প্লাস প্লাস। আই এর ভ্যালু হচ্ছে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। আচ্ছা, এখন যদি আমি রান করি, দেখেন, এই যে দেখেন আমার নামটা, তাহলে দেখেন এইটা হচ্ছে এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত এইভাবে চলবে। এই যে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত চলছে। দেখেন, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো? বাকিরা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন, এখন হচ্ছে যে ব্যাপারটা আমাদের হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজটা করে কিভাবে বা ইটারেশনটা হয় কিভাবে, সেটা হচ্ছে আপনাকে আরেকটু বেটার অ্যাপ্রোচে বুঝতে হবে।
সেটার জন্য হচ্ছে আমি কোডটা হচ্ছে কপি করে নিই। কোডটা হচ্ছে আমি কপি করে নিলাম। আচ্ছা, এই যে দেখেন আমি হচ্ছে যে পেস্ট করলাম। এখন হচ্ছে আমি একটু এলাবোরেট করি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। দেখেন দেখেন প্রথমে হচ্ছে এই জায়গায় প্রথমে হচ্ছে এই যে দেখেন i এর ভ্যালু i ইকুয়াল 1 এই জায়গায় আসবে 1। তারপরে হচ্ছে চেক করবে i লেস দেন ইকুয়াল 10 কিনা। তার মানে কত? i লেস দেন ইকুয়াল 10 বলতে 1 কি 10 এর ছোট বা সমান কিনা। এটা যদি ট্রু হয় তাহলে দেখেন, এটা যদি ট্রু হয় তাহলে কিন্তু আর এই পার্টে যাবে না। এই যে এর পরের যে পার্টটা আছে এই পার্টে সে যাবে না, সে যাবে হচ্ছে এই জায়গা থেকে ডিরেক্ট স্টেটমেন্টে। এই জায়গা থেকে সে ডিরেক্ট স্টেটমেন্টে যাবে। তার মানে আমার প্রথম লাইনে প্রিন্ট হবে, ধরেন এই যে প্রিন্ট হইলো স্বপ্নীল। আচ্ছা, এই জায়গা থেকে প্রিন্ট হওয়ার পরে হচ্ছে সে যাবে হচ্ছে দেখেন এই জায়গায় সে চেক করবে যে এটা বাউন্ডারি, এই জায়গায় নিচে আর কোনো কিছু নাই। এই জায়গা থেকে সে যাবে হচ্ছে এই জায়গায়, এই জায়গা থেকে সে যাবে হচ্ছে এই জায়গায়। এই জায়গায় গিয়ে কি করবে? এই জায়গায় গিয়ে হচ্ছে আগে i এর ভ্যালু 1 ছিল, এবার i এর ভ্যালু 2 করে দিবে। আচ্ছা, i এর ভ্যালু 2 হয়ে গেল। এখন চেক হবে আবার i লেস দেন ইকুয়াল 10 কিনা, মানে 2 লেস দেন ইকুয়াল 10 কিনা। কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু মানে হচ্ছে আবার এই যে এইভাবে হচ্ছে স্টেটমেন্টে আসবে। স্টেটমেন্টে এসে দ্বিতীয়বারের মতো এটা প্রিন্ট করবে, দ্বিতীয়বারের মতো এটা প্রিন্ট করবে। তারপরে হচ্ছে আবার হচ্ছে যে এইভাবে সিকোয়েন্সটা চলতে থাকবে। এই জায়গায় আসবে, এই জায়গায় থেকে হচ্ছে গিয়ে হচ্ছে এর ভ্যালুটা প্লাস প্লাস করে দিবে, 2 থেকে 3 হবে, 2 থেকে 3 হবে। কন্ডিশনটা চেক করবে কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় 3 কি 10 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তার মানে হচ্ছে আবার এই যে এইভাবে হচ্ছে এই জায়গায় আসবে, এই জায়গায় এসে হচ্ছে এই যে প্রিন্ট করবে তৃতীয়বারের মতো। এইভাবে ধরেন হচ্ছে প্রিন্ট হইতে 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 এই যে যখন i এর ভ্যালু 10 9, তখন হচ্ছে যখন i এর ভ্যালু 9 তখন হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে ধরেন এই যে প্রিন্ট করলো, এই জায়গা থেকে হচ্ছে এটা প্রিন্ট করলো। আচ্ছা, তারপরে হচ্ছে আবার হচ্ছে এই জায়গা থেকে যাবে হচ্ছে আপডেটেশন পার্টে। এবার 9 থেকে হইল হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 কি 10 থেকে ছোট বা এই ছোট বা সমান, হ্যাঁ সমান, তার মানে এটা ট্রু। এই যে প্রিন্ট হইলো, এটা হচ্ছে প্রিন্ট হয়ে আবার যখন এই জায়গায় যাবে এবার হচ্ছে i এর ভ্যালু হয়ে গেছে 11। এবার কন্ডিশন চেক করবে i কি 10 এর ছোট বা সমান কিনা, না। এবার কন্ডিশন ফলস, কন্ডিশন যখন ফলস তখন হচ্ছে আপনারা এই যে দেখেন এই যে লুপের যে এরিয়াটা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্রেকেট, এটা হচ্ছে লুপের এরিয়া। তখন হচ্ছে এই লুপের এরিয়ার বাইরে চলে যাবে, বাইরে গিয়ে যদি এইদিকে কিছু পায় সেটা প্রিন্ট করবে, আদারওয়াইজ যতটুকু প্রিন্ট হয়েছে সেটাই হচ্ছে এক্সিকিউট করবে বা সেটা আপনাকে আউটপুটে দেখাবে। দেখেন এখন যদি আমি হচ্ছে যদি এটা ধরেন যে এই জায়গায় দিলাম হচ্ছে 10-এর পরে ওই জায়গায় কিছু একটা প্রিন্ট করলাম, ধরেন হচ্ছে printf this is loop, this is loop, তাহলে দেখেন আগে 10 বার প্রিন্ট হবে স্বপ্নিল, তারপরে হচ্ছে this is loop এটা প্রিন্ট হবে। এই যে দেখেন আগে 10 বার এটা প্রিন্ট হয়েছে স্বপ্নিল, দেন ফাইনালি হচ্ছে এরপরে হচ্ছে দিস ইজ লুপ এটাকে হচ্ছে প্রিন্ট করছে। এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু মেক শিওর করেন। বাকিরা আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে বলেন, আমি হচ্ছে রিপিট করার ট্রাই করি। যদি প্রবলেম থাকে তাহলে বলেন, আদারওয়াইজ সামনে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখন হচ্ছে ধরেন আমি উম, এখন হচ্ছে আমি ধরেন এইভাবে যেতে যাচ্ছি, এটা বাদ দিই,
আচ্ছা, তার আগে হচ্ছে বলেন, আমি যদি এই জায়গায় আমি হচ্ছে এই জায়গায় এটা প্রিন্ট না করে যদি আমি যদি প্রিন্ট করতাম, আচ্ছা ধরেন printf I is percent of d I, আর এই জায়গায় হচ্ছে ধরেন I less than 5। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে i এর ভ্যালু কত হবে? এটার ক্ষেত্রে আউটপুটে 5 বার স্বপ্নিল আসবে, তারপর i এর ভ্যালুটা কত হবে? 5 বার না 4 বার স্বপ্নিল আসবে, আর i এর ভ্যালুটা কত আসবে? আচ্ছা, সবাই বলতেছেন 5। হ্যাঁ, রান। আচ্ছা দেখেন, এই যে এই জায়গার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ইরর দেখাইছে। এটা ইরর দেখানোর কারণটা বলতে পারবেন? এটা কেন ইরর দেখাইছে? আমি বলি, এটা এরর দেখানোর কারণ হচ্ছে, দেখেন আপনি হচ্ছে এই আইটাকে হচ্ছে এই ভ্যালুটাকে ডিক্লেয়ারই করছেন হচ্ছে এই লুপের ভিতরে। দ্যাট মিন্স এটার অ্যাক্সেস হচ্ছে যেটার মধ্যে আপনি ডিক্লেয়ার করছেন সেইটার মধ্যবর্তী স্থানে। তার মানে এটা লুপের বাইরে হচ্ছে, আই যে কি সেটা সে জানে না। তো আপনি যদি ইনিশিয়ালাইজেশন পার্টটা এইভাবে না কইরা ইনিশিয়ালাইজেশন পার্টটা যদি এইভাবে করতেন, ইন্টিজার আই এইভাবে করতেন, তাহলে হচ্ছে এখন যদি রান করেন তাহলে হচ্ছে এর ভ্যালুটা আশা করি দেখতে পারবেন। এই যে দেখেন i is 5, দেখেন এখন দেখতে পারছেন। এই আপনি যখন হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করতেছেন ইন্টিজার i equal 5, তখন হচ্ছে এটার রেঞ্জ হচ্ছে এই জায়গাতে, তখন এটার রেঞ্জ হচ্ছে এতটুকুতে, এতটুকুর বাইরে সে হচ্ছে এটার অ্যাক্সেস পাবে না। কারণ এই জায়গায় মানে পুরো ভেরিয়েবল ডিক্লেয়ার থেকে শুরু করে ইনিশিয়ালাইজেশন পুরোটা এই জায়গায় হয়েছে। বাট আপনি যদি আগে শুধু ভেরিয়েবল আর নেম দিয়ে ডিক্লেয়ার করে এই জায়গায় ভ্যালু ইনিশিয়ালাইজ করেন, তখন এইটার অ্যাক্সেস হচ্ছে এই ফুল কোডে থাকে। আদারওয়াইজ রান করলে আপনি ইরর খাবেন। বুঝতে পারছেন? দেখেন বুঝতে পারছেন কিনা ব্যাপারটা, বাকিরা? আচ্ছা, ক্লিয়ার। যদি প্রবলেম থাকে কারো তাহলে হচ্ছে আমাকে বলবেন, আমি হচ্ছে রিপিট করব। ঠিক আছে, এখন দেখেন হচ্ছে আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি 1 থেকে 10 এরকম, 1 থেকে 10 হচ্ছে আমরা প্রিন্ট করব। হচ্ছে 1 থেকে 10 হচ্ছে প্রিন্ট করব। 1 থেকে 10 যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে এই যে সুমাইয়া সাবরিন আপু, আপনি একটু বলেন তাহলে এটা কিভাবে প্রিন্ট করতে পারি 1 থেকে 10। যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, হ্যালো, জি ভাইয়া। যদি আমরা 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে আমরা কি করতে পারি? কিভাবে কি করবেন জানতে চান? এই যে দেখেন যে লুপটা আছে সেটা হচ্ছে আমি হচ্ছে এই যে দেখেন ইকুয়াল 10 পর্যন্ত করলাম, আর এই জায়গার মধ্যে হচ্ছে শুধু হচ্ছে পার্সেন্ট প্রিন্টএফের ভিতরে আইটাকে প্রিন্ট করে দিলাম। হয়ে গেছে না? এই যে আইটাকে হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিলাম। ও আচ্ছা। এই যে দেখেন এখন যদি রান করি 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন যদি আমি চাই যে না আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব না, আমি প্রিন্ট করব 1
3 5 7 9 মানে 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বারগুলা। তাহলে দেখেন 1 3 5 7 প্রতিটার মাঝে 2 করে ডিফারেন্স। তার মানে হচ্ছে আমরা এই জায়গার মধ্যে কন্ডিশনটা i ইকুয়াল i প্লাস 2, আপনি একটু মিউট করেন, i ইকুয়াল আপনি একটু মিউট করে ফেলেন, i ইকুয়াল i প্লাস 2 যদি হচ্ছে এইভাবেই কন্ডিশনটা দেই, তাহলে দেখেন প্রথমে i এর ভ্যালু 1, তারপর হচ্ছে এই যে 2 করে বাড়বে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 9, এইভাবে হচ্ছে i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। এখন যদি রান করি, এই যে দেখেন 1 3 5 7 9 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে অড নাম্বার বা বিজোড় সংখ্যাগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে চাই যে 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলো দেখাবে, তাহলে দেখেন আমি কি করতে পারি, যেহেতু জোড় সংখ্যা 2 থেকে শুরু i less than equal 10, i equal i plus 2, জাস্ট এইটা যদি করি তাহলে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলো দেখতে পারবেন। এই যে দেখেন 2 4 6 8 10। এই ব্যাপারটাতে কারো কনফিউশন আছে? এখানে কি কারো কনফিউশন আছে? একটু মেক শিওর করেন। তাহসিন আপু, আপনি বুঝতে পারছেন কি? হ্যালো। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ধরেন এরকম, আমরা তো দেখলাম 1 থেকে 10, তারপরে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা, 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা যদি হচ্ছে একটু ইসে প্রিন্ট করি, ধরেন হচ্ছে রিভার্সে, যেমন হচ্ছে আমি 2 4 6 8 10 প্রিন্ট করব না, আমি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব, বা 10 থেকে হচ্ছে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করা শুরু করব, 10 8 6 4 2, অথবা হচ্ছে 10 থেকে হচ্ছে আমি অড সংখ্যাগুলো প্রিন্ট করা শুরু করব, 9, তারপর হচ্ছে 7 5 4 3 2 3 2 1। আচ্ছা যাই হোক, ধরেন আমি 10 থেকে 1 প্রিন্ট করব, তার মানে হচ্ছে i এর ভ্যালুটা আমি শুরু করলাম 10। এখন দেখেন i এর ভ্যালুটা কি হবে, i এর ভ্যালুর কন্ডিশনটা কি হবে। দেখেন i হচ্ছে এখন আমার 10 থেকে আসবে 1 এ, তার মানে হচ্ছে i গ্রেটার দেন ইকুয়াল 1। ঠিক আছে, i এর ভ্যালু যখন 1 এর ছোট হবে তখনই অফ হয়ে যাবে। আর এটা কি মানে i এর ভ্যালুটা কি বাড়তেছে বা কমতেছে, কি আকারে বাড়তেছে বা কি আকারে কমতেছে, 10 থেকে 9 হবে, সরি এখানে 110 বানাই দিয়েছি, 10 থেকে 9 হবে 8 হবে, তার মানে 1 করে কমতেছে, i মাইনাস মাইনাস। এখন যদি আমরা হচ্ছে প্রিন্ট করি, তাহলে দেখেন 10 9 8 7 6 5 4 3 2 1 খুব সুন্দরভাবেই হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা হচ্ছে ধরেন হচ্ছে যাচ্ছি এই জায়গা থেকে হচ্ছে i ইকুয়াল i মাইনাস 3, তাহলে হচ্ছে আমাকে দেখাবে 10 7 4 1 এরকম কিছু, এই যে 10 7 4 1। দেখেন এই ব্যাপারগুলো হচ্ছে আপনি জাস্ট এই জায়গায় কন্ডিশনটা একটু লিটল বিট চেঞ্জ করে দেন, আপনার এই জায়গার যে কন্ডিশন আছে সেগুলো হচ্ছে একটু ঘুরাই ফিরাই পেঁচাই দেখলেই হচ্ছে আপনি এগুলো আসলে পেয়ে যাবেন। মানে আপনি কিভাবে হচ্ছে আপনার সিরিজের সিকোয়েন্সটা হচ্ছে সাজাইতে চাচ্ছেন। দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বাকিরা কারো কোনো যদি কনফিউশন থাকে তাহলে বলেন। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে ধরেন আপনাকে বের করতে হবে প্রথম 10টা এলিমেন্টের যোগফল, লুক লাইক 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে হচ্ছে যাবে হচ্ছে প্লাস
10 প্লাস 10 ইকুয়াল, এটা হচ্ছে আপনার 1 থেকে 10 সংখ্যা যোগ করলে আপনারা মেবি 55 পাবেন। 55, এই যে 1 থেকে 10 সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর হচ্ছে যোগফল বের কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন দেখব। 1 থেকে 10 সংখ্যাগুলো হচ্ছে কিভাবে সাম বের করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা দেখেন, আপনাকে হচ্ছে দেখেন প্রতি স্টেপে কি করতে হবে। ধরেন হচ্ছে এরকম কিছু করতে হবে আপনাকে, যেটা হচ্ছে ধরেন আপনি প্রথমে সাম ইকুয়াল 0 ধরে নিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি প্রতি স্টেপে এই যে সাম যেটা আছে সামের সাথে আইটা যোগ হবে। লুক লাইক প্রথমে হচ্ছে সাম ইকুয়াল 0 প্লাস, প্রথম স্টেপে 0 প্লাস 1 হবে। আচ্ছা, পরের স্টেপে এসে দেখেন এই জায়গায় 0 প্লাস 1 মানে 1। আচ্ছা, পরের স্টেপে এসে এখন সামের ভ্যালু হচ্ছে 1। পরের স্টেপে এসে আবার আপনার 1 প্লাস 2 মানে আয়ের ভ্যালু যখন 2, পরে যখন আয়ের ভ্যালু 3, আয়ের ভ্যালু যখন 3 তখন হচ্ছে 3 প্লাস আয়ের ভ্যালু, এই যে আয়ের ভ্যালু 3 ইকুয়াল 6। মানে এইভাবে আপনাকে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে আমরা একটু কোডিং ইমপ্লিমেন্ট করলে আরো বেটার বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরেন আপনি 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে যোগফল ফাইন্ড আউট করতে যাচ্ছেন, 1 থেকে 10। আচ্ছা, 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে আপনি যখন যোগফল ফাইন্ড করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে আচ্ছা 1 থেকে হচ্ছে 5 পর্যন্ত দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। ইন্টিজার আগে একটা যেহেতু যোগফল, তাহলে একটা সাম ভেরিয়েবল ধরে নেবেন। আচ্ছা, ইন্টিজার সাম হচ্ছে ধরে নিলাম। এরপরে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাম প্লাস আই। দেখেন এই জায়গায় যে কাজটা করছি সাম ইকুয়াল সাম প্লাস আই, এই কাজটা করলেই দেখবেন আপনার হচ্ছে প্রতি স্টেপে আপনার আপডেট সামের সাথে হচ্ছে আপনার আয়ের ভ্যালুটা যোগ হচ্ছে। এটা আমি হচ্ছে আরো ডিটেলসে এলাবোরেট করবো। এখন যদি বলি প্রিন্টএফ সাম ইজ পার্সেন্ট অফ ডি, সামটা কত, এটা হচ্ছে সামকে যদি আপনি প্রিন্ট করেন। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো একটু আপনি নিজে থেকে সাম করেন। 1 প্লাস 2 3, তারপরে 3 যোগ 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। দেখেন আমাদের সামটা 15 আসে কিনা। এই যে সাম ইজ 15। আচ্ছা, এই জায়গায় হচ্ছে একটু আগে পরে এটা দেওয়ার কারণে আর কি লেখাটা এরকম অবস্থা আসছে। এই যে দেখেন সাম ইজ 15। আচ্ছা, এটা কিভাবে কাজ করছে সেটা হচ্ছে আর একটু ডিটেলস ওয়েতে হচ্ছে আমি এলাবোরেট করি। এটা হচ্ছে আর একটু ডিটেলস ওয়েতে এলাবোরেট করি, সেটা হচ্ছে আচ্ছা দেখেন এই যে আমার কোডটা, ঠিক আছে, এই যে আমার কোডটা এই জায়গা থেকে হচ্ছে দেখেন প্রথম ক্ষেত্রে দেখেন সাম কত, প্রথমে হচ্ছে সাম 0, ঠিক আছে, প্রথমে সাম 0। দেখেন প্রথমে সাম 0 যখন আয়ের ভ্যালু 1, যখন হচ্ছে i ইকুয়াল 1, i লেস দেন 5, এই কন্ডিশনটা চেক করবে। i প্রথমে 1 প্লাস হচ্ছে 1 হচ্ছে 5 এর ছোট বা সমান, এটা যেহেতু ট্রু তার মানে হচ্ছে এই জায়গায় যাবে। এই জায়গায় গিয়ে কি করবে, এই জায়গায় গিয়ে হচ্ছে দেখেন যেটা করবে সেটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই। দ্যাট মিন্স আই যখন 1 তখন সাম ইকুয়াল সাম প্লাস আই। সামের ভ্যালু এখন কত 0, 0 প্লাস আই এর ভ্যালু কত 1 ইকুয়াল 1। এইটা হইল। তারপরে হচ্ছে আপনার যেটা করবে সেটা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আপডেটেশন পার্টে চলে যাবে। আপডেটেশন পার্টে গিয়ে হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে 1 থেকে 2 বানায় দিবে। 1 থেকে হচ্ছে
এক থেকে হচ্ছে দুই বানাবে, তাহলে হচ্ছে পরের স্টেপে হচ্ছে এটা কপি হইতেছে কেন? আচ্ছা দেখেন, পরের স্টেপে যেটা হবে, পরের স্টেপে হচ্ছে যখন আই এর ভ্যালু যখন হচ্ছে 2, আই ইকুয়াল 2, তখন হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস সাম বলতে প্রিভিয়াস সাম কত ছিল 1 না, তার মানে হচ্ছে 1 প্লাস আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 2 ইকুয়াল 3। এইভাবে হচ্ছে যখন সামের ভ্যালু হচ্ছে, ধরেন সাম না, যখন আই এর ভ্যালু হচ্ছে 3, আই ইকুয়াল 3, তখন সাম ইকুয়াল সাম প্লাস আগের সামটা কত ছিল 3, এই যে 3 প্লাস আই এর ভ্যালু কত 3 ইকুয়াল 6। দেন সাম পরের যখন আই ইকুয়াল 4, তখন সাম ইকুয়াল সামের ভ্যালু লাস্ট আপডেটে কত হয়েছে 6, তার মানে 6 প্লাস আই এর ভ্যালু কত 4 ইকুয়াল 10। দেন হচ্ছে when I equal 5, তখন সামের ভ্যালু আপডেট ভ্যালু কত 10, 10 10 প্লাস হচ্ছে i এর ভ্যালু কত 5 ইকুয়াল 15। আচ্ছা, এতটুকু হওয়ার পরে দেখেন, এই এতটুকু কাজ হওয়ার পরে i এর ভ্যালু এখন 6। আচ্ছা, i এর ভ্যালু 6, কন্ডিশনটা চেক করবে 6 কি 5 এর ছোট বা সমান কিনা, কন্ডিশন ফলস, তার মানে হচ্ছে এই লুপের এরিয়া থেকে বের হয়ে যাবে। লাস্ট আপডেটে আমি সাম যত পাইছি সেটাকে এখন এই জায়গায় প্রিন্ট করে দিবে। লাস্ট আপডেটে এই যে সামটা পেয়েছি আমরা 15, এইভাবে হচ্ছে সে 1 থেকে 10 সংখ্যাগুলো হচ্ছে সে যোগ করতে পারে। দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা। দেখেন এইটাতে কারো কনফিউশন আছে কিনা, এটাতে কারো কনফিউশন কি নাই? বাকিরা বাকিরা আচ্ছা, কারো যদি কনফিউশন থাকে বলেন, আর একটু হচ্ছে আমি রিপিট করি। আচ্ছা, কারোই কনফিউশন নাই। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে হচ্ছে আরো বিভিন্ন হচ্ছে কেস হইতে পারে। যেমন হচ্ছে ধরেন আপনি এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সাম করলেন, আপনি 1 থেকে 10 না করে হচ্ছে আপনাকে চাইতে পারে হচ্ছে জোড় সংখ্যাগুলোর সাম, চাইতে পারে হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর সাম, এরকম কন্ডিশন দিয়ে দিতে পারে। তো আপনি হচ্ছে ওইভাবে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করে হচ্ছে সামটা বের করতে পারবেন আশা করি। যদি এটা বুঝতে পারেন দেন এটা রিলেটেড হচ্ছে আরো বিভিন্ন ধরনের কেস আসতে পারে, এগুলো হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন। লুক লাইক ধরেন হচ্ছে আপনাকে বলা হলো 1 থেকে 5 সংখ্যাগুলোর মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোর সাম বের করতে। দেখেন এটার জন্য আপনি হয়তো বা 1 থেকে 5 এর মধ্যে i ইকুয়াল i প্লাস আহ, 2 দিয়ে হচ্ছে সামটা বের করলেন, 1 3 আর 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 এটা বের করলেন। বাট আপনাকে যখন এরকম বলবে যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে এত সংখ্যাগুলোর মধ্যে পজিটিভ গুলার সাম বা নেগেটিভ গুলার সাম, তখন আপনি হচ্ছে এইটা থেকেও হচ্ছে একটু বেটার অ্যাপ্রোচ ট্রাই করবেন। সেটা জানেন কি, সেটা হচ্ছে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করবেন। এই যে সাম ইকুয়াল সাম প্লাস আই না, এটা হচ্ছে আপনি ধরেন আপনি কি করতেছেন দেখেন 1 থেকে 5 পর্যন্তই যাইতেছেন, বাট ইফ আই মডিউলাস 2 ইকুয়াল 0, মানে যখন হচ্ছে এটা হচ্ছে কি বলে আই মডিউলাস 2 নট ইকুয়াল 0, দ্যাট মিনস যখন হচ্ছে বিজোড় সংখ্যাগুলো আসবে তখন হচ্ছে আপনি সাম করে দিবেন। এই যে দেখেন, ঠিক আছে। যদি আপনাকে বলতো যে তাহলে এইটা, আর যদি আপনি মনে করেন যে চাইতেছেন জোড় সংখ্যাগুলোর সাম,
তাহলে হচ্ছে ধরেন আমি লিখলাম সাম ওয়ান, আর এই জায়গায় সাম ইকুয়াল 0 আর সাম ওয়ান দ্বারা হচ্ছে জোড় সংখ্যাগুলোর যোগফলকে আমি ইন্ডিকেট করতেছি। আচ্ছা, সাম ইজ, এটা হচ্ছে অড সাম, আচ্ছা এটা হচ্ছে অড সাম। আর পরের লাইনে গিয়ে হচ্ছে আমি ইভেন সংখ্যাগুলোর সাম, যেটা হচ্ছে আমি সাম ওয়ানের মধ্যে রাখছি। এটা হচ্ছে ইভেন সাম, এটা হচ্ছে ইভেন সাম, এটা হচ্ছে সাম ওয়ান। এখন যদি রান করেন দেখেন হচ্ছে 1 থেকে 5 সংখ্যাগুলোর মধ্যে অড সাম হচ্ছে 9 আর ইভেন সাম হচ্ছে 8। 8 কিভাবে? 2 4, না দাঁড়ান ইভেন সাম হচ্ছে 8 হওয়ার কথা না, ইভেন সাম হওয়ার কথা হচ্ছে আপনার ইভেন সাম হওয়ার কথা কত? 1 থেকে হচ্ছে যেহেতু 5, তার মানে হচ্ছে 2 4, তাই না? যদি I মডিউলাস 2 নট ইকুয়াল 0, আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে I মডিউলাস 2 ইকুয়াল 0, এটা আপাতত স্কিপ করি। ইভেন সাম হচ্ছে 0 দেখায়, ঠিকই তো আছে। এই যে ইভেন সাম হচ্ছে 6, আচ্ছা ইভেন সাম হচ্ছে 6, এটা বের হইতেছে। আচ্ছা বাট হচ্ছে আমরা যদি এটাকে এলস বলি তাহলে হচ্ছে না। আচ্ছা এলস এসে হচ্ছে একটা কন্ডিশন এড করে দিই এরকম। দেখা যায় গার্বেজ গুলো চলে আসে। আচ্ছা দাঁড়ান, এটা হবে। দেখেন I মডিউলাস 2, এটা হচ্ছে আমাদের ইভেন সাম, আর অড সামে হচ্ছে আর একটা ইফ ইউজ করি, I মডিউলাস 2 নট ইকুয়াল 0। এটা যদি হয়, তাহলে সাম ওয়ান ইকুয়াল সাম ওয়ান প্লাস আই, এখন হচ্ছে অড সাম হচ্ছে আপনার অড সাম কোনটা? অড সাম হচ্ছে সাম ওয়ান, আর ইভেন সাম হচ্ছে সাম। এখন যদি রান করি, এই যে দেখেন 9 আর 6, অড সাম হচ্ছে 9 আর ইভেন সাম যেটা সেটা হচ্ছে 6। 9 আর 6 হচ্ছে 15। আলটিমেটলি দেখেন আপনাকে যখন এত থেকে এত ডিজিটগুলোর মধ্যে অড সাম এবং ইভেন সাম দুইটা বের করতে হবে, তখন আপনি মনে রাখবেন ওই অত সংখ্যা থেকে অত সংখ্যার মধ্যে টোটাল যে সামটা হয় ওই সামটাই হবে অড এবং ইভেন সামের টোটাল যোগফল। 1 থেকে 5 সংখ্যাগুলোর মধ্যে আপনি যোগফল বের করেন, রেজাল্ট আসবে হচ্ছে 15, আর এই অড সাম আর ইভেন সাম এই দুইটাকে যোগ করেন, রেজাল্ট আসবে 15। দেখেন বুঝতে পারছেন কিনা? বাকিরা? আচ্ছা আবার সামাদ হাসান, ঠিক আছে আমি হচ্ছে আবার বলতেছি। দেখেন এই জায়গার মধ্যে আমরা কি করছি, এই কোডটাতে হচ্ছে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা হচ্ছে 1 থেকে 5 সংখ্যাগুলোর মধ্যে অড এবং ইভেন সাম আইডেন্টিফাই করছি। তো এই জায়গায় একটা লুপ ক্রিয়েট করলাম, লুপ ক্রিয়েট করে হচ্ছে আমরা হচ্ছে 1 থেকে 5 সংখ্যাগুলো নিলাম, মানে 1 থেকে 5 এর মধ্যে চালাইলাম।
দেন হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিছি, সাম আর সাম অন। একটা সাম হচ্ছে অড সাম, মানে অড নাম্বারগুলোর সাম বের করবে, আর একটা হচ্ছে ইভেন নাম্বারগুলোর হচ্ছে সাম বের করবে, আর একটা হচ্ছে ইভেন নাম্বারগুলোর হচ্ছে সাম বের করবে। এখন হচ্ছে এই জায়গায় এসে আমি চেক করতেছি প্রথমে ইফ আই মডিউলাস টু ইকুয়াল 0 কিনা, মানে আই কে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে ইভেন সাম করবে আর কি, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই। তার মানে এই জায়গায় আলটিমেটলি যেগুলোর কাজ হবে, দেখেন যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলা 2 প্লাস 4, 2 প্লাস 4 ইকুয়াল 6। এটার কাজ করবে হচ্ছে এটা, আর এটা হচ্ছে অড সাম, যেগুলো হচ্ছে আই কে যখন 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলোকে সাম করবে। তার মানে 1 প্লাস 3 প্লাস 5, 1 প্লাস 3 প্লাস 5 ইকুয়াল 9। তার মানে হচ্ছে এইটা। এবং হচ্ছে আপনি যখন ধরেন 1 থেকে 5 সংখ্যাগুলোর মধ্যে বলতেছেন ইভেন সাম এবং অড সাম বের করবেন, তখন হচ্ছে আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত জেনারেলি হচ্ছে আপনি সংখ্যাগুলো যোগ করলে যা হয় সেটা হচ্ছে আপনার ওই ইভেন সাম এবং অড সাম ওই দুটোকে যোগ করলেও সেমই হবে। কারণ আপনি 1 থেকে 5 সংখ্যাগুলো যখন যোগ করবেন, 1 থেকে 5 প্রতিটা সংখ্যা যোগ করবেন, আর আপনি যখন ইভেন সাম এবং অড সাম বের করবেন দুইটা আলাদা আলাদা ভাবে, তখন হয় আপনার ইভেন সামের ক্ষেত্রে অর্ধেকগুলো ভ্যালু ইউজ হবে আর অড সামে অর্ধেকগুলো ভ্যালু ইউজ হবে। দ্যাট মিন্স সবগুলো ভ্যালু ইউজ হবে, দ্যাট মিন্স সবগুলোরই যোগ হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি যখন এই দুইটা দেখবেন ভ্যালুর যোগফল হচ্ছে আপনার ওই 1 থেকে 5 সংখ্যাগুলোর ভ্যালুর যোগফল এর সমান, তখন ধরে নেবেন আপনার আউটপুটটা ঠিক আছে। তো এখন হচ্ছে রান করি, দেখেন হচ্ছে এই যে দেখেন 9 আর 6। আচ্ছা 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে আমরা যোগফল দেখছিলাম 55। আচ্ছা 1 থেকে 10 এর মধ্যে বের করি। এখন যদি আমার অড সাম আর ইভেন সামের যোগফলটা হচ্ছে 55 সমান হয়, তার মানে ধরে নেব ম্যাথটা ঠিক আছে। এই যে দেখেন অড সাম হচ্ছে বের হয়েছে 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে 25, আর ইভেন সাম বের হয়েছে 10। দ্যাট মিন্স এটা হচ্ছে 55। যে কারণে বলতে পারছি হ্যাঁ আমার অ্যাপ্রোচটা ঠিক আছে। দেখেন কোনো কনফিউশন আছে কিনা। দেখো কোনো কনফিউশন আছে কিনা, বাকিদের দেখেন একটু কনফিউশন আছে কিনা, যদি থাকে তাহলে রেসপন্স করেন বাকিরা। আচ্ছা ঠিক আছে, যদি কনফিউশন থাকে তাহলে বলেন, আদারওয়াইজ হচ্ছে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে লিভ নিতে পারেন। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। আপনার কি কোনো কোয়েশ্চেন আছে আপু? ভাইয়া, আমার হ্যাঁ ডিভাইসে একটু প্রবলেম ছিল, তো মানে আমি আজকে ক্লাসটা মানে ওভাবে করতে পারি না, কারণ আমার হেডফোনের সমস্যা, বাফারিং হচ্ছে। আমি কালকে এই ক্লাসটা রেকর্ডিং দেখে আমার কিছু কোশ্চেন আছে, আপনার কোশ্চেন গুলো করবো। আর আমার অ্যাসাইনমেন্টও মানে অনেকগুলো কোশ্চেনের প্রবলেম ছিল, মানে আমি বুঝতে পারতেছিলাম না আর কি, মানে আগাবো কিভাবে ভাইয়া। তো ওই কোশ্চেন গুলোর অ্যান্সার ভাইয়া মানে কিভাবে করবো? আচ্ছা আমি হচ্ছে তাহলে হচ্ছে কালকে ক্লাস শুরুর আগে হচ্ছে আমি আপনাকে হচ্ছে মিট লিংক দিব, আপনি হচ্ছে একটু জয়েন হবেন, প্লাস হচ্ছে আপনার যে প্রবলেমগুলো আছে আমি ওগুলো সলভ করে দিব। ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ।